হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। আমি ঘুম থেকে উঠেছি, 1 ঘন্টা হয়ে গেল। এই বিছানাটাকে কোনো রকম টান টান করে রেখেছি, গুছিয়ে এই বিছানার চাদরটাকে তুলেছি। এটাকে এখন এই বেডশিটটাকে পাতবো, আর বাকি জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছি। যা বাসনও ধোয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে গাইস। এই যে এখন ঘরে ওই বেডের মধ্যে ওই 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 কুশানগুলো রেখেছি বলে এখন এই কুশানগুলো এখানে আপাতত সাজিয়ে রাখলাম। এগুলো এখন কদিন থেকে এখানেই আছে। মা মনে হয় ফোন করছে। হয়ে গেল, বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেল। এবার জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো, নিয়ে এসে পরে ভাঁজ করবো। এখন আমি যাবো ডি-মার্টে। ওই লরিটা করে কি এসেছে জানো? লরিটা করে এসেছে হচ্ছে তোমার যত গরিব মানুষরা আছে তাদের জন্য জামা কাপড়। তোমার যদি বেস্টেড কোনো জামা কাপড় থাকে যেগুলো তুমি আর পরছো না, পুরনো হয়ে গেছে, সেগুলো তুমি একবারে একসাথে করে ওদেরকে দিয়ে দিতে পারো। ওরা নিয়ে গিয়ে সেটা গরিব বাচ্চাদেরকে দিয়ে দেয়। বলে তো তাই, এখন কি করে ওরাই জানে। তো গাইস, আমি তো হয়ে গেছি রেডি। এখন আমি বেরিয়ে পড়বো ডি-মার্টের উদ্দেশ্যে। এই যে কত বছর পরি না আমার এই জিন্স, দেখা যাচ্ছে না, দাঁড়াও ভালো করে দেখাই। আমার এই জিন্সের প্যান্ট, কত বছর আমার এই জিন্সের প্যান্টগুলো পরি না, সব কটা পুরো একদম টাইট হয়ে গেছে। মানে পরে এই হাঁটতে খুব কষ্ট। আমি জানি না গাড়ি কী করে চালাবো, প্রচুর পায়ে ফোল্ড করা যাচ্ছে না। সব কটা 32-এর, প্রচুর টাইট হয়ে গেছে। স্ট্রেচেবল বলে তাও একটু পরতে পারলাম, কিন্তু মনে হচ্ছে এগুলো বাতিল করতে হবে। অনেক কটা জিন্সের প্যান্ট আছে ভালো ভালো। শুধু থাইরয়েডের জন্য আমি জিন্সগুলো পরতে পারি না। থাইরয়েডের জন্য জিন্সগুলো পরলে মনে হয় কি অস্থির অস্থির করে, কতক্ষণে খুলবো, কতক্ষণে হালকা ঢিলা ঢালা কিছু একটা পরবো, এরকম টাইপের। আর কিছু না পরলে আরও ভালো। তো এখন আজকে ভাবলাম একটু জিন্সটা পরে দেখি। বাবা খুব টাইট হয়ে গেছে, বোধহয় বাদ দিতে হবে জিন্সগুলো। যাই কি আনতে যাচ্ছে আমি নিজেও জানি না। চাল তো আনা হয়ে গেছে, টুকটাক দেখি কিছু তেল ফেল যদি পাই। আর মেন হচ্ছে আমার গুড়টা আনতে হবে, আর একটা তাওয়া দেখবো। ছোট ছোট ওই তেলুগুতে কি যেন বেশ বলে, গোল গোল পাটিসাপটার মতনই হয় আর কি। চলো দেখি কি কি পাই না পাই, টুকটাক জিনিস নিয়ে আসি। আর হ্যাঁ, জামা কাপড় কাচার কমফোর্টটা আনতে হবে। ফাইনালি আমি ডি-মার্টে চলে এসেছি, ট্রলি নিয়ে নিয়েছি। অনেক কষ্ট করে আসলাম, গাড়িটা রাখার জায়গায় পাচ্ছিলাম না। আজকে রবিবার যেহেতু প্রচণ্ড ভিড়। প্রথমে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। এখান থেকে আমার দুধের প্যাকেট নেবার আছে, বাট যেটা নেব সেটা বড়টা নেই। চলো, কতটা শেয়ার করতে পারবো জানি না। দারুণ তেলের ভান্ডারগুলো। 2320 টাকা। এইবার যাব হচ্ছে আমি আমার ভাইয়ের ছেলের জন্য কিছু ছোট ছোট জামা কাপড় বা জুতো এই সব কিছু দেখার জন্য। তোমাদেরকে তো বলাই হয়নি গাইজ, আমার ভাই কলকাতায়, ওর কিন্তু ছেলে হয়েছে। হ্যাঁ, তো এই দেখো কি সুন্দর লাগছে না থালা গ্লাস বাটিগুলো। এগুলো কিন্তু কাঁসারের নয়, ও বাইরেটা কাঁসারের মতো, ভেতরটা স্টিলের মতো। জানি না এগুলো কিসের থেকে তৈরি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো মনে হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য আমি এইগুলো নিয়েই নিই, কিন্তু নিলাম না, পরে নেবো। এখন জাস্ট একটু দেখছিলাম, ওগুলো আলাদা আলাদা একসাথে সেট করে আমি সাজিয়েছিলাম। এই দেখো সো কিউট কিউট আমার ভাইয়ের ছেলের জন্য জুতো, ওয়াও, আমার বাবানের জন্য। কিন্তু নিলাম না, এখন এটাও নিলাম না, শুধু জাস্ট আমি দেখলাম। বাবা হাঁপিয়ে গেছি, কিছু রান্না করেও যায়নি জানো। কি খাবো এখন? ব্যাগটা রাখি। এই ব্যাগটা নিয়েছি কেন, ফোনটা নিতে সুবিধা হয় ওই জন্য। বিকেলে দেখি একটু মার্কেট যাবো, একটু মাছ ফাছ কিছু আনতে হবে, তো কিছু আনিনি তো।
কি কি বাজার করলাম তোমাদের দেখাবো। একটা লেগিংস দেখলাম জানো তো, লেগিংসটা নেবো ভাবলাম না, অনেক টাকা বিল হয়ে গেছে, থাক নেবো না। লেগিংসটা খুব দরকার ছিল নেবার। এই যে 2 ব্যাগ ডিমার্টের বাজার। গুড়, পাঠালি গুড় পেয়েছি, কিন্তু সেটা খেজুর গুড়ের পাঠালি পাইনি। একটা আখের গুড় পেয়েছি, ব্লকস একদম দানা দানা গোল গোল। আর একটা কী গুড়ের পেয়েছি, ওটা খেজুর গুড়ের না, বাট হবে কোনো একটা গুড়ের, দেখাবো ওখানে। এখন আমি সবার প্রথমে একটু জল খেয়ে নিই। পপকর্ন নিয়েছি, ওটাও খাবো, মলের পাশে পাওয়া যায়। দেখো গাইজ, আমি এসে কফি বানিয়ে নিয়েছি সবার প্রথমে। তো এই চিজ পপকর্ন নিয়ে এসেছি, এটা আমি খেতে খুব ভালোবাসি, ডিমার্টের সামনে পাওয়া যায়, কিন্তু ছিঁড়ে গেল প্যাকেটটা, এই পড়ে যাচ্ছে সব। এটা এখন খেতে খেতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এটা আমি এনেছি, আমার একটা স্কার্ফ, এটা দেশলাই, কিকজাক পাপড়, অল আউট। এখানে এনেছি কনফর্ট, এর আগেরটা তো চুরি হয়ে গেছিল। সর্ষের তেল, মুসুরির ডাল, এই একটা প্যাকেটের বিস্কুট, চানাচুর। এর আগে এনেছিলাম বিস্কুট হচ্ছে তোমার ওই যে ডাইজেস্টিভ। এবার এনেছি এই রস, আর হচ্ছে নাম কি নেই, যে বার করতে পারছি না। আর এখানে আছে এই দেখো, এই গুড়টা নিয়ে এসেছি, কি গুড় আমি জানি না এটা। আর একটা গুড় এনেছি আখের গুড়, সেটা ঠাকুরের ওখানে রেখে দিয়েছি, এটা দিয়ে পায়েস বানাবো এই গুড়টা দিয়ে। ভিমবার, আমার একটা কেক, হ্যান্ড ওয়াশ, ওই চায়পাত্তিটা বেরোবার সময় আমাকে ফ্রিতে দিল, কি জানি কেন, চিনি, এই সব। চা খাওয়ার একটা দুধের প্যাকেট নিয়ে, সবুজ দুধটা পেলাম না, এটা নিয়ে আসলাম, এটা খুব একটা ভালো হয় না। আর নিয়ে এসেছি এইটা, টানটা না, এই দেখো, এটাতে আমি ওই ছোট ছোট ওই যে ইডলি খায় না, সেই বাটার দিয়ে ছোট ছোট কি যেন বেশ বলে ওগুলোকে, ওগুলো বানাবো, কি উপম কি একটা বলে যেন, সাঁচের পিঠের মতো। তবে এটা ঢাকনা আলা আমি কিনিনি ঠিকই কথা, কিন্তু আমার রাইস কুকারের ঢাকনাটা সেট হয়ে গেছে। এটা আমি বানাবো, তোমাদেরকেও দেখাবো যখন বানাবো, ঠিক আছে। আর ঠাকুরের জিনিস এনেছি, পপকর্ন খাই। এই যে ঠাকুরের এই সব জিনিস নিয়ে এসেছি, শর্টকাটেই দেখালাম, সব ঢেলে ঢেলে দেখালাম না। ঘরের সব মুদিখানা সদাই তো, আর কিছুই তো না, দেখাবার এমন কিছু স্পেশাল নেই। তো চলো আমি কফিটা খেয়ে নিই, আর পপকর্নটা খেয়ে নিই, পুরো ছড়িয়ে গেল, এগুলো গুছাতে হবে। এটা খেতে হেভি লাগে। বিকেলে একটু বাজার যাওয়ার আছে, যাবো কিনা দেখি, যেতে তো হবে, একটু মাছ আনবো ভাবছি, খেয়ে নিই। হ্যাঁ, তো আমার সব জিনিস জায়গায় ঢালা হয়ে গেছে। এই যে প্যাকেটগুলো সব ঢেলে রেখেছি, বাকি বেশিরভাগটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ সব বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। এখন এই টেবিলটা পরিষ্কার করব। মেশিনেও জামা কাপড় সেই যাওয়ার সময় কাচতে দিয়ে গেছি, শুকিয়েও ধোয়াও হয়ে গেছে, এগুলোকে এখন মেলে দেবো। এই বোতলগুলো ঘর খালি করেছি, পরিষ্কার করেছি, ঘর থেকে ফেলতে হবে। গাইস, ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটাতে ডাল বসিয়েছি, এটাতে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে তারপরে আমি যাব হচ্ছে একটু মাছ নিয়ে আসবো, মাছ ভাজা করবো, ভাত ডাল আলু সেদ্ধ ব্যাস হয়ে গেল। একটু ঘরটাকে একটু ঝাড় দেবো, যতই ঝাড় দিই না কেন, ওই যে সব সদাইগুলো ঢাললাম, নোংরা পড়ে গেছে, জামা কাপড়গুলো ভাজ করবো, ওটা পরে করবো। ওখানে অনেকটা বেলা হয়ে গেছে বাবা, 5টা 20 হয়ে গেছে। এখন এই ভাত ডালটা হয়ে গেলে দেখি খেলে খাবো, না খেলে না খাবো, কারণ এখন আর খিদে পাচ্ছে না। ওই যে পপকর্ন আর কফিটা খেয়েছি। তারপরে যাব একটু মাছ আনতে, একটুখানি বাজারটা একটু ঘুরেও আসবো, একটু মাছ নিয়ে আসবো। যেদিন করি সেদিন একসাথে কত কাজ, আর যেদিন না করি সেদিন, কালকে যদি ডিমার্টে যেতাম আজকে তাহলে এত চাপ পড়তো না। কালকে গেলাম না, ভাবলাম যাব করে, তারপর আজকে শরীরটা ভালো থাকে না তো, ঝিমাচ্ছিলাম, ঘুম পাচ্ছিল, খুব ঘুমিয়ে পড়েছিলাম, যাওয়া হয়নি। ঠিক আছে, চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো গাইস চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, রান্নাটা আমার হয়ে গেছে। এই যে আলু ভাতে মেখেছি, শুধু গরম তেল দিয়ে মেখেছি, এখানে কোনো পেঁয়াজ লঙ্কা কিছু দিলাম না। আর এই যে হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে ডাল, এই ডালটা আমি খুব ভালো খাই, বানাই, এই ডালটা আমি বেশি বানাই। আর এখানে হচ্ছে এই যে ভাত,
আর হচ্ছে তোমার মাছটা পরে আমি এখন যাব নিয়ে আসবো, তারপরে মাছ ভাজবো। ঠিক আছে গাইস, আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজারে গিয়ে হ্যাঁ মাছ আনতে গিয়েছিলাম, ভাবলাম গেল রবিবারে বিকেলে বাজারে গিয়ে বেশ ভালো ভালো মাছ দেখেছিলাম, তো ভাবলাম যে এই রবিবারে এবারও যাই, গিয়ে মাছ পাবো, কিন্তু গিয়ে কোনো মাছ আমি পাইনি। মানে মাছ বসেছিল, আমার যেতে যেতে লেট হয়ে গেছিলো, তো সব মাছ বিক্রি হয়ে গেছিলো, তো মাছ উঠে গেছিলো, কোনো মাছ ফাছ আনতে পারিনি। একটু ফুলকপি বাঁধাকপি এসব নিয়ে এসেছি, একটু পেয়ারা নিয়ে এসেছি, খেয়েওছি এখান থেকে 2টো পেয়ারা। মনে হচ্ছে না ভূতের হাত বাড়াচ্ছি। তো আমি এখন আবার সেই চা নিয়ে বসেছি, চানাচুর নিয়ে বসেছি। তো এই তো তো তোমাদেরকে ভাবলাম যে বলেছিলাম যে মাছ আনলে দেখাবো, মাছ ভাজা করব, তো মাছ তো আমি পাইনি, তো সেটাই বলতে আসলাম। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তির ভিডিও আসবে, তোমরা কেউ মিস করো না। আমি পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস বানাবো। ডিমার্টে গিয়েছিলাম, গুড় নিয়ে এসেছি, পাটালি গুড় পাইনি, কিন্তু অন্য কোনো গুড় মানে পাটালি গুড়েরই মানে খেজুরি গুড় পাইনি, খেজুরের পাটালি পাইনি, অন্য কোনো গুড় পেয়েছি, সেটা তো বললাম, তোমাদের দেখিয়েছি। তো পায়েস করব, পিঠে করব, পৌষ সংক্রান্তির পিঠে পায়েস হবে। আর আজকে আমি যেহেতু আজকে মানে সোমবার দিন ভিডিওটা আমার পোস্ট হবে আশা করছি, আজকে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারবো না, তো এখানে হচ্ছে সোমবার দিন পোঙ্গাল, তো সবাইকে হ্যাপি পোঙ্গাল গাইস, হ্যাপি পোঙ্গাল। আমাদের পৌষ সংক্রান্তি মঙ্গলবার, এদের সোমবারে পোঙ্গাল। হ্যাপি পোঙ্গাল।